গতকাল গেছে সরস্বতী পুজো। আজ বাড়িতে কটা কুল ছিল, সেই কুলগুলোকে মাখা করব বলে লেবু পাতা ছিঁড়ে নিলাম। একদম কচি কচি লেবু পাতা। আর দেখো, লেবু পাতা ছিঁড়তে গিয়েই হাতের মধ্যে কাঁটা ফুটিয়েছিলাম। তারপরে এই যে কুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের বলে রাখি, আমি টক ফল খুব একটা খাই না, কিন্তু কুল খেতে ভীষণ ভালোবাসি। তো এই কুলগুলো ছিল খুবই টক, তাই ভাবলাম একটু মাখা করে নিই। আর আমার কাছে কুল মাখা, আম মাখা এগুলো ভীষণ পছন্দের খাবার। তো এই যে কুলগুলোকে সমস্ত ধুয়ে নিয়েছি, এখন ভালো করে মাখা করব। আমার মা ছোটোবেলায় শিখিয়েছিলেন সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই। সেজন্য পড়াশোনার ল্যাটা চুকিয়েছি প্রায় 12 বছর। তারপরেও আমি আজও সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খাই না, এবং আমার মেয়েকেও এই কথাটাই আমি শিখিয়ে রেখেছি। তো দেখো, কুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি। এবার শুরু হয়ে যাবে আমার কুল মাখা করার প্রসেসিংটা। তো এই যে কুলের বোটাগুলো সব এক এক করে ছাড়িয়ে নেব, নইলে বোটা শুধু থাকলে মুখে বাঁধলে ভালো লাগে না। তোমরা কারা কারা কুল খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সরস্বতী পুজোর আগে কুল খাওয়া না খাওয়া কে মানো না সেটাও কমেন্টে জানিও। আমি কিন্তু এখনও মানি, এবং আমার মেয়েকেও মানাই। জানি না মেয়ে বড় হয়ে কী করবে, কিন্তু এখনও পর্যন্ত আমার মেয়ে মানে। তো এই যে আমার কুলগুলো সমস্ত থেতো করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে 2টো লঙ্কা নিয়ে নিয়েছি। ঝাল যে যেমন খাই সেরকম নেওয়াই ভালো। একটা লেবু পাতা নিয়েছি, তারপর একটু নুন দিয়ে ভালো করে লঙ্কা আর লেবুটাকে ডলে নেব। এবার একে একে সমস্ত লঙ্কা আর লেবু পাতাটাকে মেখে নিয়ে দিয়ে দেবো কুলটা। তো এই যে ভেঙে রাখা, থেতো করা, অ্যাকচুয়ালি ভেঙে রাখা না, থেতো করা কুলগুলোকে সমস্তটাই বাটির মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, অল্প করেই করছি, খাওয়ার লোক শুধু আমি, মা, মেয়ে এবং তোমাদের দাদা। তারপরে এই যে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। 1 চামচ পুরো দিইনি, 1 চামচের একটু কম চিনি। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলাম একটু ঝালের জন্য, কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম গন্ধের জন্য। কাঁচা লঙ্কার কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর লেবু পাতা, লঙ্কা তো আগে দেওয়াই ছিল, নুনও দেওয়া ছিল। এবার একটু ভালো করে মাখিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমাদের কুল মাখা। আমি তো এডিট করতে বসেই জিভে জল আসছে। তোমাদের কি জিভে জল এলো? কমেন্টে জানিও কিন্তু। শীতের দুপুরে এরকমভাবে জানলার ধারে বসে কুল মাখা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। শুধু কুল মাখা বলে না, যে কোনো মাখাই আমার এরকমভাবে রোদের মধ্যে বসে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কুল মাখা খেতে কেমন লাগে।